ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পড়ছো ফিলসফি অনার্স নিয়ে সেমিস্টার 6-এ তোমাদের যে দুটো কোর পেপার রয়েছে CC13 এবং CC14। আজকে আমরা CC13 নিয়ে আলোচনা করব। CC13 রয়েছে তোমাদের ওয়েস্টার্ন মেটাফিজিক্স অ্যান্ড এপিস্টেমোলজি। মানে তোমাদের এই CC13টা মেনলি পুরোটাই হসপার্সের ওপর বেস করে করা আছে। এখন হসপার্সের এই জ্ঞানতত্ত্ব এবং অধিবিদ্যা হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে। তো এর ওপরে যে বিভিন্ন কোশ্চেনগুলো দেখো আমি তোমাদেরকে দিয়েছি। প্রথমে তো দেখো 15 মার্কসের এই কোশ্চেনগুলোকে তো আমি তোমাদের দিয়েছি। 15 মার্কসের যে কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে তৈরি করবে, এবং যদি মনে হয় যে এগুলোর পার্ট কোশ্চেন ভিতর থেকে আসতেই পারে, যদিও এখানে পার্ট কোশ্চেনের সম্ভাবনা কম। এখানে 7 নম্বরের কোশ্চেনটা হচ্ছে সত্য হলো তা যা কার্যকর। এটাকে এভাবেও আসতে পারে কোটেশান দিয়ে, বা প্রয়োগবাদ হিসাবেও আসতে পারে। যাই আসুক অ্যান্সার কিন্তু একটাই হবে। যারা শুধুমাত্র স্ক্রিনশট তুলে নাও, আমার কথাগুলো শোনো না, তাদের পক্ষে কিন্তু এটা খুব অসুবিধা। কাজেই কষ্ট করে হলেও এটুকু শুনে নিও, তোমাদের তাহলে উপকারই লাগবে। এখন দেখো 5 মার্কসের কিছু কোশ্চেন দিয়েছি। এই 5 মার্কসের কোশ্চেনগুলো অনেক সময় কিন্তু দুটো একসাথে 15 মার্কসে আসতে পারে। এটা আমি সব ক্ষেত্রেই বলি, কাজে এটা তোমাদের জানাই আছে। কাজে 5 মার্কসের এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোকে খুব ভালো করে তৈরি করো, এবং 15 মার্কসের কোশ্চেনগুলো তৈরি করো। কোনো রকমের কোনো যদি অনলাইন ক্লাস, নোটস, PDF কোনো বিষয়ে কোনো দরকার থাকে তাহলে ফোন নাম্বার তো দেওয়াই থাকলো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো।